ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যে মিক্স ফ্রাইড রাইস কীভাবে বানাই। তা মিক্স ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড রাইস সিস্টেম একই, ঠিক আছে। মিক্স হলে আপনার মটন আর সিমস ইউজ হবে, আর চিকেন আর ডিম এবং রাইসে বেশ সব কিছু দেওয়া হবে। আর যদি চিকেন বানাতে চান তাহলে আপনারা ইউজ করবেন ডিম এবং চিকেন, আর একটু যদি আপনারা রাইসে ভেজিটেবল দিতে পারেন বিনস ক্যাট তাহলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। তা দেখতে পাচ্ছেন আমি সব কিছু রেডি রেখেছি এখানে। ননভেজ সিমস, মটন, ডিম সবই আছে, রাইস টাইস সবই আমাদের এখানে রেডি আছে। তা আমরা রেডি করতে যাচ্ছি, আপনারা দেখুন আমরা কীভাবে এবং বানাই। তাহলে দেখুন আমরা কী করে এবং কীভাবে মারবো, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চাইনিজ হোক কড়াইটা গরম করে নিয়েছি, যে কড়াইয়ে আমরা রাইস মারবো। দেখতে পাচ্ছেন আমি অল্প একটু রিফাইন অয়েল ঢেলে দিলাম, ফ্রেশ অয়েল। অয়েলটা দিয়ে আমরা গরম করে নেওয়ার পর তারপরে আমরা দেবো এতে যে রাইসে ভেজিটেবিল এবং চিকেন, সিমস, মটন সব কিছু দিয়ে আমরা একটু কুক করে নেবো। দেখতে পাচ্ছেন প্রথমে রাইসে ভেজিটেবিল ঢেলে দিলাম, এবারটা সব কিছু আমরা একসাথে ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু আমরা কুক করে নেবো। আপনারা যদি মিক্স না করেন চিকেন করলেও সেম প্রসেস, ঠিক আছে। এইভাবে আপনারা বানাবেন। তা ভিডিওটা দেখার আগে পুরোপুরি দেখবেন, কেটে দেখবেন না, কেননা কেটে দেখলে কী হবে, কী দিচ্ছি এবং কীভাবে বানাচ্ছি আপনারা বুঝতে পারবেন না। তা আমি কীভাবে বানাচ্ছি আপনারা এটা ভালো করে ফলো করুন এবং সেই হিসাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। সিম্পল, কোনো বেশি চাপ নেই, ঠিক আছে। নর্মালভাবে ফ্রাইড রাইসটা বানাতে পারবে। দেখতে পারলেন আমি রাইসটাও ঢেলে দিলাম। এবার রাইসটা ঢেলে দিয়ে আমরা সব কটাকে একসাথে মিলাবো, মিলিয়ে আমরা এটাকে রেডি করব। দেখুন আমি কীভাবে করছি এবং সেটা আপনারা ভালো করে ফলো করলে সঠিক বুঝতে পারবেন, তাহলে আমরা কীভাবে বানাবো। যদি বাড়িতে বানাতে চান এইভাবে আপনারা চেষ্টা করবেন, হয়ে যাবে, ঠিক আছে। এবারটা আমি ইউজ করব সিজলিং ঢালবো, সল্ট ফল্ট এসব ঢালবো। দেখুন আমি এবারটা প্রথমে দেবো সল্ট, দেখতে পাচ্ছেন সল্ট ইউজ করলাম। এবারটা দেবো সিজলিং আজিনামোটো, এবং আপনার সিজলিং পাউডার ইউজ করতে পারেন। এরপরে দেবো আমি হোয়াইট পেপার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারটা দেবো আমি হালকা পরিমাণ সুগার, ঠিক আছে। খুব বেশি দেওয়া দরকার নেই, আপনি যে হিসাবে ইউজ করলাম আপনারা যতটা বানাবেন সেই হিসাবে আপনারা ঢালবেন। দিলে এটাকে একসাথে ভালো করে মিলাবেন, মিলিয়ে নেওয়ার পর যেন ভালো করে কুক করে নেবেন, যে যতক্ষণ কুক করবেন, যত মিলাবেন এর টেস্ট বাড়বে। আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেবো এবারটা, স্প্রিং অনিয়ন চপ দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়ন চপটা দিকে কালারটাও সুন্দর লাগে, গ্রিন হোয়াইটের মধ্যে দেখতেও ভালো লাগবে। তা আপনারা এইভাবে দিয়ে সব কটাকে সুন্দরভাবে মিলিয়ে নেবেন, একটু ভালো করে কুক করবেন। কুক করলে সিজলিং পাউডারগুলো যেগুলো দিয়েছি আমরা সেগুলো রাইসের সাথে মিলে যাবে। মিলে যাওয়ার পর ওই জিনিসটা কী হবে, খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে যত কুক করবেন, ঠিক আছে। তা ভিডিওটা কেটে দেখবেন না, বারবার বলছি, প্লিজ ভালো পুরোপুরি দেখবেন। আর ভালো যদি লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে। আমার যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন, পুরোপুরি যত আমি রেসিপি দিচ্ছি আমরা সেই হিসাবে বানাবেন এবং ট্রাই করবেন, ঠিক আছে। এবার আমি একটু টেস্ট করে দেখব যে টেস্টটা কেমন লাগলো। তা টেস্টটা করলাম, যাক খুব ভালো, সুন্দর, সব কিছু পারফেক্ট আছে, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবেই ট্রাই করবেন। আপনার মোটামুটি রাইস আমার মোটামুটি রেডি হয়ে গেছে। হালকা স্টক ওয়াটার ইউজ করবো, কেন স্টক দিলে কি রাইসটা যদি একটু হার্ড থাকে একটু সফট করে দেবে, মানে ভালো লাগবে খেতে। হালকা ফ্রেশ অয়েল দেবো, ফ্রেশ অয়েল দিয়ে আমার হচ্ছে হালকা গ্লেস আসবে। আমি রাইসটা বানাচ্ছি, দেখতে ভালো লাগবে, গ্লেস লাগবে, সেই হিসাবে দিয়ে একটু ভালো করে কুক করে নেবেন। আপনারা বাড়িতে নর্মাল কড়াইয়ে বানাতে পারবেন, যেমন যা আছে ওতেই আপনারা ট্রাই করবেন, সেই হিসেবে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এইভাবেই আমি রাইসটা বানাচ্ছি। এইভাবেই আপনারা ভেজ হোক, চিকেন হোক, মিক্স হোক, যাই হোক সব বানাবেন। দেখতে হলে আমি ডিমটাও ইউজ করে ঢেলে দিয়েছি। ডিমটা লাস্টে দেবে, কারণ ডিমটা প্রথমে দিলে ওভার কুক হয়ে গেলে ভালো লাগবে না, যে লাস্ট পরিষ্কার ডিমটা ঢেলে দেবেন, ওকে।